ফাইনালি এতদিন পরে বাড়ির মধ্যে মার পুজোটা করতে পারলাম, মাকে বাড়িতে আনতে পারলাম। হ্যালো এভরিওয়ান, তোরা সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছে। আমি কিন্তু অনেকটা ভালো আছি। তাই আমি বলেছিলাম আমাদের বাড়িতে পুজো হবে, তো পুজোর আগের দিন কী কী করেছিলাম কী না করেছিলাম এগুলো ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কারণ অনেকটাই বিজি ছিলাম, অনেকটা ব্যস্ততা ছিলাম কাজে, তো তার জন্য শেয়ার করতে পারিনি। তো পুজোর ব্লগটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ আগের দিন রাতে কিন্তু মাকে নিয়ে নিয়ে এসেছিলো, বনে গিয়ে মাকে নিয়ে আসলো। তো এখানে পরের দিন পুজোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সকাল সকাল আমরা স্নান টান করে এখানে সব আয়োজন করা হচ্ছে। এই হলো মা বিপদনাশিনী, আর তার সাথে রয়েছে আমাদের বাড়ির ছোট্ট গোপাল। গোপালকেও বসালাম, গোপালকেও পুজো দেব। তো এখানে সব আয়োজন করা হচ্ছে পুজোর জন্য, কারণ পুজোর ঠাকুর আসার কথা ছিল তাড়াতাড়ি, তো তার জন্য সকাল সকাল উঠে স্নান টান করে আগে পুজোর আয়োজন করা হচ্ছে। আর এই হলো আমাদের বাড়ির বিপদনাশিনী মা। তো কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা সবাই মিলে কিন্তু কাজ করেছিলাম, মা, বোন, আমি, তারপরে আমার বর, চারজনে মিলে কিন্তু আমরা সব কাজ করেছিলাম, কারণ আমাদের বাড়িতে কেউই আসেনি, এখন অতীত অকল কেউই আসেনি, তো তার জন্য আমাদেরই সকল কাজ করতে হয়েছিল। তো এইখানে সময়ের জন্য আমি আগের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আগের দিন কী কী করেছিলাম, কিভাবে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়েছিলাম, মূর্তি এনেছিলাম, এগুলো আর শেয়ার করা হয়নি। তো ডাইরেক্ট পুজোর দিন থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি আলপনা দিয়ে নিলাম, মানে আবির দিয়ে আলপনা দিলাম, তারপর মালা বানিয়ে মাকে পরালাম, তারপর আরেকটা মালা, ফুলের মালা বানিয়ে এনেছিলাম। তো এইগুলো সবগুলো পরানো হয়ে গেছে। আর এখানে মা দেখো কলা পাতার মধ্যে এখানে স্বস্তিক চিহ্ন আছে, কারণ বিপদনাশিনী পুজোর মধ্যে এই জিনিসগুলো লাগে কিন্তু। তো আজকে অনেক বছর পরে কিন্তু আমাদের বাড়িতে পুজো করা হচ্ছে, কারণ আগে আমাদের বাড়িতে আমরা যখন মেয়ে ছিলাম তখন প্রত্যেক বছর বছর আমাদের বাড়িতে পুজো হতো। তো আজকে বিগত 3 থেকে 4 বছর ধরে আমাদের বাড়িতে পুজো হয় না। তো এগুলো পুজোটা বন্ধ ছিল, কারণ অনেকটা যতবারই পুজোর সময় আসতো কিছু না কিছু একটা প্রবলেম হতো, তো তার জন্য বন্ধ ছিল পুজোটা। তো এখন এবছর ভাবলাম না পুজোটা করা যাক, কারণ কিছুদিন আগে মার শরীর ভালো ছিল না, তো মার শরীরটা ভালো হলো, ভাবলাম একটু মার পুজো করা যাক বাড়ির মধ্যে। তো আমাদের ঘরের মধ্যেই করেছিলাম। তো মাঝখানে ঘরের খাটটা ছিল, মানে খাটটা এটা উঠিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সব জিনিসগুলো সাইড করে নিয়েছিলাম, শুধু ঘরের মধ্যেই পুজোটা করা ছিল, কিন্তু বাইরে বৃষ্টি ছিল, তো ছাদের উপর করা যাবে না, কারণ মাও এত উপরে ছাদের উপর যেতে পারবে না, তো তার জন্য ঘরেই করলাম। তো এখানে আমাদের পুজোর আয়োজন কিন্তু মোটামুটি করা হয়ে গেল। আর পেছনে যে ঠাকুরের পেছনে যে কাপড় দিয়ে ফুল লাগানো হয়েছে এগুলো কিন্তু সব আমরা ঘরের মধ্যে নিজেরাই করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এখানে ঠাকুর আসার কথা ছিল 10টা, এই জায়গায় এসেছে 11:30, 12টার মধ্যে। তো এখানে ঠাকুর আসার পর আমরা সবাই মিলে পুজোতে বসে গেলাম, কারণ এখন পুজো হবে, পুজো দেখবো। তো এখানে পুরোহিত মহাশয় আসার পর বাবুও বসে গেল পুজোর জন্য, কারণ পুজোটা কিন্তু বাবুই করবে। তো পুজোর পরের দিনে ছিল আমার মেয়ের জন্মদিন, তো পুজো করা হলো বাড়িতে বলে। তো এবছর মানে জন্মদিনটা এত বড় করে পালন করতে পারিনি, ছোটো মোটো করে করেছিলাম। তো ভেবেছিলাম এই পুজোর ভিডিওর মধ্যে বার্থডে ভিডিওটাই একসাথে করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা যখন বানাতে এডিট করতে গেলাম গিয়ে দেখি অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমরা কেউ দেখতে চাইবে না এত বড় লং ভিডিও। তো তার জন্য ভাবলাম বার্থডে ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, এখন পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এখানে যা যা নিয়ম ছিল ঠাকুরমশাই এখানে সব নিয়মগুলো বাবুকে দিয়ে করিয়ে নিল। আর এখানে পুজোটা কিন্তু ঘরের মধ্যেই করা হয়েছিল। আর এখানে দেখো আমি কিন্তু অনেক দিন পরে আজকে শাড়ি পরেছিলাম। তো বাড়িতে পুজো, ঠাকুরের পুজো, শাড়ি তো বাড়িতে পরতেই হবে না, তো এখানে আমি শাড়ি পরেছিলাম, বোনও শাড়ি পরেছিল। তো এখানে ঠাকুরের চোখ ফোটানো আছে, আরও কী কী যা নিয়ম থাকে সবগুলোই করা হচ্ছে। তো আমরা তো সবাই অনেকটা খুশি ছিলাম, কারণ আজকে অনেক বছর পরে মাকে বাড়িতে আনলাম, পুজো টুজো করলো, তারপরে লোকজন নিমন্ত্রণ করা হলো, মানে অনেকটাই খুশি ছিল। এই 2টা দিন অনেকটা ভালোভাবে কাটলো আমাদের। তো এখানে যজ্ঞর জন্য মানে সব আয়োজন করা হচ্ছে, এখন যজ্ঞ করা হবে। তো এখানে তো যজ্ঞ করা হয়ে গেল। তো যজ্ঞটা দেখে তোমরা বুঝতে পারলে পুজোটা কি সুন্দর ভালোভাবে হয়েছে। মানে মা মাসিরা এরা বলে যে যজ্ঞ যদি ভালোভাবে হয় মানে পুজো অনেক সুন্দর হয়েছে। তো যজ্ঞটা কিন্তু অনেকটা সুন্দরভাবে হয়েছিল। তো এখানে মোটামুটি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল।
তারপরে এখানে অঞ্জলি নিলাম, তারপরে এখানে যজ্ঞর ফটোটা নিয়ে আমরা কলা পাতা এটা যে বানিয়েছিলাম মা, এই কলা পাতাটা ভাসিয়ে আসলাম জলের মধ্যে দিয়ে, কারণ এই ভিডিওটা করা হয়নি। তারপরে এসে যে আমি বিছানায় শুইলাম, মানে এত পরিমাণে শরীর টাইট লাগছিল, কারণ সারাদিন না খেয়ে উপসী রেখে পুজো করেছিলাম। আর আর আগের দিন 2 দিন আগে থেকে এত একটা দৌড়াদৌড়ি, মানে অনেকটা শরীর টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না। তো এখানে মার প্রসাদ একটু মুখে নিয়ে তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। মা এখানে মা আর মাসি মিলে খিচুড়ি রান্না করেছিল, সবাইকে প্রসাদ দিয়েছিল, মানে এইগুলো ভিডিও আমি আর করতে পাইনি। তারপর রাত্রেবেলা তারা নাচানাচি করছিল, আর এখানে রাতে ঘুমানোর সময় মানে সবাই মিলে লেগে আছে যে কে কোথায় ঘুমাবে, কারণ বাড়িতে কিন্তু অতিথি আসলে কিন্তু এরকমই হয়, ভালো লাগে, আনন্দ লাগে, কারণ হে ঘরে বিছানা তো নেই, হে ঘরে মার পুজো হয়েছে, সব মিলে সামনের ঘরে সকলে ঘুমিয়েছিল। তো এখানে ঘরের মধ্যে ছিল একটা এসি, তো এক এসি ঘরের মধ্যে সব ঘুমাবে। তো এখানে উপরে নিচে যে যেখানে বিছানা পাচ্ছে সেখানে বিছানা করে ঘুমাচ্ছে, আর অনেক মজা লাগে কিন্তু এরকমভাবে বাড়িতে অতিথি আসে সবাই একসাথে মিশে ঘুমাতে। আর আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আবার দেখা হবে নতুন